All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, splitting of complex sentences having an adverbial clause. Adverbial clause বিশিষ্ট complex সেন্টেন্সের স্প্লিটিং। স্প্লিটিং হলো জয়েনিংয়ের সম্পূর্ণ বিপরীত অবস্থা। জয়েনিং হলো দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সকে একটি বাক্যে সংযোজন, আর স্প্লিটিং হলো যে কয়টি সিম্পল সেন্টেন্স নিয়ে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত, সেই কটি সিম্পল সেন্টেন্সের ঘটনার পারম্পর্য বজায় রেখে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। একটা বড় বাক্যের পরিবর্তে একাধিক সিম্পল সেন্টেন্সের মাধ্যমে অধিকতর বোধগম্যভাবে ভাব প্রকাশের একটা প্রয়াস হলো এই স্প্লিটিং। এবারে বিভিন্ন অ্যাডভার্বিয়াল ক্লজ সমন্বিত কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং অনুশীলন করা যাক। প্রথম পর্যায়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস সমন্বিত কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। এই পর্যায়ে প্রথম উদাহরণ, সুভাষচন্দ্র বোস left the country so that he could fight more freely for the freedom of India. ভারতের স্বাধীনতার জন্য আরও স্বাধীনভাবে সংগ্রাম করতে সুভাষচন্দ্র দেশ ত্যাগ করেছিলেন। এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজের আগে সো দ্যাটটা হলো লিঙ্ক ওয়ার্ড। এবারে স্প্লিটিংটা দেখা যাক। প্রথম সিম্পল সেন্টেন্স হলো সুভাষচন্দ্র লেফট দি কান্ট্রি, হি ডিড দিস টু ফাইট মোর ফ্রিলি ফর ইন্ডিয়াজ ফ্রিডম। এখানে দেশ ত্যাগ করার উদ্দেশ্য বোঝাতে টু ফাইট এই ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এবারে এই পর্যায়ের দ্বিতীয় উদাহরণ, উই কুড নট টেল হিম লেস্ট হি শুড গেট অ্যাংরি। পাছে রেগে যায় এই ভয়ে আমরা তাকে বলতে পারিনি। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে লিঙ্ক ওয়ার্ড লেস্ট, যার অর্থ হলো পাছে। এই কমপ্লেক্স সেন্টেন্সটার স্প্লিটিং হলো উই ডিড নট টেল হিম, দ্বিতীয় বাক্য হলো আদারওয়াইজ হি মাইট বি অ্যাংরি। এখানে তাহলে লেস্ট এই লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে নিহিত ভাবটাকে ফুটিয়ে তুলতে আদারওয়াইজ এই কানেক্টরটি দ্বিতীয় বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে। এবারে এই পর্যায়ের তৃতীয় উদাহরণ, হি বিট্রেড হিজ ফ্রেন্ড সো দ্যাট হি কুড স্যাটিসফাই হিজ ওন ইন্টারেস্ট। সে নিজের স্বার্থসিদ্ধির জন্য বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এবার অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে এখানে লিঙ্ক ওয়ার্ডটা হলো সো দ্যাট। এবারে এই কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিংটা দেখা যাক। প্রথম বাক্য, হি বিট্রেড হিজ ফ্রেন্ড। এবারে দ্বিতীয় বাক্য, হি ডিড দিস টু স্যাটিসফাই হিজ ওন ইন্টারেস্ট। বিট্রে বা বিশ্বাসঘাতকতা করার উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় বাক্যে টু স্যাটিসফাই এই ইনফিনিটিভের ব্যবহার লক্ষণীয়। এবারে এই দ্বিতীয় পর্যায়ে অ্যাডভার্ব ক্লজ অব রিজন আছে এমন কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। তাহলে দ্বিতীয় পর্যায়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অব রিজন আছে এমন কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। প্রথম উদাহরণ,
I took a taxi because I wanted to reach the station in time. এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে লিঙ্ক ওয়ার্ড হিসেবে আছে বিকজ। এবারে এর স্প্লিটিং হলো আই টুক এ ট্যাক্সি, প্রথম সিম্পল সেন্টেন্স, আর দ্বিতীয় সিম্পল সেন্টেন্স হলো আই ডিড দিস টু রিচ দি স্টেশন ইন টাইম। ট্যাক্সি নেবার কারণ নির্দেশ করতে দ্বিতীয় বাক্যে টু রিচ এই ইনফিনিটিভটি ব্যবহার করা হয়েছে। এবার এই পর্যায়ের দ্বিতীয় উদাহরণ, সিন্স ইউ আর ভেরি ক্লেভার ইউ উইল বি এবল টু আনসার দিস কোয়েশ্চেন। যেহেতু তুমি বুদ্ধিমান সেহেতু তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে সিন্স হলো লিঙ্ক ওয়ার্ড। এবার এর স্প্লিটিংটা হলো প্রথম বাক্য ইউ আর ভেরি ক্লেভার, আর দ্বিতীয় বাক্য হলো দেয়ারফর ইউ উইল বি এবল টু আনসার দিস কোয়েশ্চেন, আর এখানে দেয়ারফর কানেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে তৃতীয় পর্যায়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশান। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশান আছে এমন কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। এই পর্যায়ে প্রথম উদাহরণ, আই শ্যাল গো দেয়ার ইফ দেয়ার ইজ টাইম। এর অর্থ হলো যদি সময় পাই তবে আমি সেখানে যাব। এখানে লিঙ্ক ওয়ার্ড হলো ইফ। এবারে এই কমপ্লেক্স সেন্টেন্সটার স্প্লিটিং হলো প্রথম বাক্য আই শ্যাল গো টু দি প্লেস, আর দ্বিতীয় বাক্য হলো দিস ইজ অন কন্ডিশন অফ মাই হ্যাভিং সাম টাইম টু ডু শো। এখানে দ্বিতীয় সিম্পল সেন্টেন্সটার অর্থ হলো আমার হাতে কিছু সময় থাকার শর্তে সেখানে আমার যাওয়ার কথা। এখানে অন কন্ডিশন অফ মাই হ্যাভিং সাম টাইম, কিছু সময় থাকার শর্তে, এই অ্যাডভার্ব ফ্রেজটির প্রয়োগটি লক্ষণীয়। এই পর্যায়ের দ্বিতীয় উদাহরণ, ইফ ইউ হ্যাভ এনি হেজিটেশন রিভিল ইট নাও। যদি কোনো দ্বিধা থাকে এখনই তা প্রকাশ করো। এই কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্ক ওয়ার্ড অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে যেটা বসে আছে সেটা হলো হচ্ছে ইফ। এবার এর স্প্লিটিংটা লক্ষ্য করা যাক, ইউ মে হ্যাভ হেজিটেশন, আর দ্বিতীয় বাক্য হচ্ছে ইউ শুড রিভিল ইট নাও। এখানে বাক্যের ঘটনার পারম্পর্য বজায় রাখতে দ্বিতীয় বাক্যের আগে কোনো কানেক্টর ব্যবহার করা হলো না। দুটি বাক্যের মধ্যে ব্যবহৃত মোডালস মে ও শুড এই কাজটি করে দিয়েছে। এই পর্যায়ে এবারে তৃতীয় উদাহরণ, আই শ্যাল কাম ইফ আই অ্যাম অ্যালোন। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে ইফ হলো লিঙ্ক ওয়ার্ড। এবারে এই অ্যাডভার্বিয়াল ক্লজটার স্প্লিটিংটা দেখা যাক। প্রথম বাক্য আই শ্যাল কাম, দ্বিতীয় বাক্য দিস ইজ অন কন্ডিশন অফ মাই বিং অ্যালোন। এখানে দ্বিতীয় বাক্যটি একা থাকার শর্তকে নির্দেশ করছে। এই পর্যায়ের চতুর্থ উদাহরণ, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড হ্যাভ ডান ইট অ্যাট ওয়ান্স। অর্থাৎ তোমার অবস্থায় পড়লে আমি সঙ্গে সঙ্গে এই কাজটি করতাম। এই বাক্যের স্প্লিটিং হলো প্রথম বাক্য আই উড হ্যাভ ডান ইট অ্যাট ওয়ান্স, আমি সঙ্গে সঙ্গে কাজটি করতাম। দ্বিতীয় উদাহরণ, দিস উড হ্যাভ বিন অন মাই বিং ইন ইউর পজিশন। অর্থ হলো তোমার অবস্থায় আমার থাকা হলে প্রথমোক্ত কাজটি করতাম। এবারে চতুর্থ পর্যায়ে অ্যাডভার্বিয়াল ক্লজ অব রেজাল্ট সমন্বিত কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। প্রথম বাক্য, সাচ অ্যান অনেস্ট লিডার ইজ হি দ্যাট অল ওয়ান্ট হিম।
অর্থাৎ তিনি এমনই সৎ নেতা যে সকলে তাকে চায়। এখানে লিঙ্ক ওয়ার্ড হলো দ্যাট। এবার এই বাক্যের স্প্লিটিং হলো হি ইজ এ ভেরি অনেস্ট লিডার। দ্বিতীয় বাক্য সো অল ওয়ান্ট হিম। এই দ্বিতীয় বাক্যের কানেক্টার সো, তাহলে সোই হলো এই দুটো বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্যে প্রথমে বসে আছে এবং এটা এই দুটো বাক্যের পারম্পর্য মেনটেন করছে সো কানেক্টারটি। এই পর্যায়ের দ্বিতীয় উদাহরণ, ইট রেন্ড সো হেভিলি দ্যাট মেনি রোডস বিকেম ওয়াটারলগড। এখানে লিঙ্ক ওয়ার্ড হিসাবে আছে দ্যাট। বাক্যটার অর্থ হলো এত জোরে বৃষ্টি হয়েছিল যে অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। স্প্লিটিং হলো ইট রেন্ড ভেরি হেভিলি অ্যাজ এ রেজাল্ট মেনি রোডস বিকেম ওয়াটারলগড। এখানে অ্যাজ এ রেজাল্ট হলো কানেক্টার, দুটো বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করছে। এবারে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন সমন্বিত বা কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। প্রথম উদাহরণ, নো ওয়ান সিংস বেটার দ্যান সন্ধ্যা ডাজ। বাক্যটার স্প্লিটিং হলো সন্ধ্যা সিংস ভেরি ওয়েল, আর দ্বিতীয় বাক্য হলো নো ওয়ান সিংস সো ওয়েল। এই পর্যায়ের দ্বিতীয় উদাহরণ, প্রফুল্ল বাবু রোট বেটার দ্যান হি স্পোক। বাক্যের স্প্লিটিং হলো প্রফুল্লবাবু স্পোক ওয়েল, হি রোট ইভেন বেটার। তৃতীয় উদাহরণ, সৌরভ ব্যাটস অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল ডাজ। বাক্যটার স্প্লিটিং হলো রাহুল ব্যাটস ওয়েল, দ্বিতীয় বাক্য সৌরভ ব্যাটস ইকুয়ালি ওয়েল। এবারে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ সাপোজিশন অর কনসেশন আছে এমন কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং। প্রথম উদাহরণ, দো দি ম্যান ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও লোকটি গরিব তবুও তিনি সৎ। এই বাক্যের স্প্লিটিং হলো দি ম্যান ইজ পোর ইয়েট হি ইজ অনেস্ট। এখানে ইয়েট হলো কানেক্টার। এবারে দ্বিতীয় উদাহরণ, আই উড নট ডু ইট ইভেন ইফ ইউ পেড মি। এর অর্থ হলো তুমি আমাকে টাকা দিলেও আমি এ কাজ করতাম না। এখানে লিঙ্ক ওয়ার্ড হলো ইফ, আর স্প্লিটিং হলো প্রথম বাক্য আই উড নট ডু ইট ইভেন ইউর পেইং মি কুড নট মেক মি ডু ইট। অর্থাৎ এমনকি টাকা দিয়েও আমাকে দিয়ে এটি করাতে পারতেন না। কানেক্টার এখানে ইভেন। এই পর্যায়ের তৃতীয় উদাহরণ, আই উইল কাম ইভেন ইট রেন্স। অর্থ হলো যদি বৃষ্টি পড়ে তবুও আসবো। লিঙ্ক ওয়ার্ড হলো ইভেন। স্প্লিটিং হলো ইট মে রেন, বৃষ্টি হতে পারে, দ্বিতীয় বাক্য ইভেন দেন আই উইল কাম, তবুও আমি আসবো। কানেক্টার হিসেবে কাজ করছে ইভেন দেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।